1 বছর, মাত্র 1 বছর। স্বল্প এই সময়ের মধ্যেই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বাংলাদেশের আমানতকারীর জমা অর্থের পরিমাণ বেড়েছে হাজার হাজার কোটি টাকা। একবার ভাবুন তো, দেশে ডলার সংকট, রিজার্ভ নিয়ে উদ্বেগ, ব্যবসায়ীরা এলসি খুলতে রীতিমতো হিমশিম খাচ্ছে। আর ঠিক এ সময়ই বিদেশি একটি ব্যাংকে বাংলাদেশের আমানতকারীদের জমা অর্থের পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা বেড়ে গেছে। তথ্য বলছে 2025 সালের শেষ নাগাদ বাংলাদেশি আমানতকারীদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 12,678 কোটিতে। অর্থাৎ 2024 থেকে 2025 সালের শেষ নাগাদ শুধুমাত্র প্রায় 4,000 কোটি টাকা বেড়েছে, শতাংশের পরিমাণে যা প্রায় 41%। এখন একটাই প্রশ্ন উঠছে, এত টাকা কার অ্যাকাউন্টে জমা হলো? যেহেতু নিয়ম অনুযায়ী সুইস ব্যাংক কোনো আমানতকারীর নাম কিংবা তথ্য প্রকাশ করে না, সেহেতু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এই টাকাগুলো কারা নিয়ে গেল। তার চেয়েও অবাক করা বিষয় হলো, সারা বিশ্বে যেখানে বিদেশি ব্যাংকগুলোতে আমানতকারীর সংখ্যা হু হু করে কমছে, সেখানে উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে।